হঠাৎ করেই আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। একটু আগে যে সূর্যটা ছিল দিগন্তে, এখন যেন আর তার কোনো চিহ্নই নেই। হঠাৎ করে শুরু হলো এই ঝুম বৃষ্টি। বড় বড় ফোঁটায় একদম পথ ঘাট ভিজে এমন হয়েছে যেন প্রকৃতি নিজেই তার বুকে শান্তির স্নান দিচ্ছে। পাতা, ফুল, ঘাস সবকিছু যেন একদম ধুয়ে মুছে নতুন রূপে ফিরে আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। বরিশালের শেষ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। ব্যস্ততায় এত বেশি ডুবেছিলাম যে এই ব্লগটা শেয়ার করার আর কোনো সময় হচ্ছিল না। যদিও সপ্তাহে 2টা দিন আমার ছুটি থাকে, কিন্তু গত 1.5 মাস যাবৎ আমার কিন্তু কোনো ছুটিই ছিল না। অফিসের কাজে, বিভিন্ন দায়িত্ববোধ থেকে জরুরি কাজে যখন ছুটে গিয়েছিলাম অনেক সকাল সকাল অফিসে, তখন সারাদিনে দেখা গিয়েছে ব্লগ নিয়ে বসার আর কোনো সময় হয়নি। আজকে কিন্তু শেয়ার করছি বরিশালে আমরা শেষ দিন যেমনটা উপভোগ করেছিলাম সেই দিনটা। এই দিনে আমরা আর কোথাও ঘুরতে যাইনি, একদম ঘরে বসেছিলাম এবং সেই সাথে সারাটা দিন আমরা বৃষ্টি উপভোগ করেছি। এত সুন্দর বৃষ্টি ষোলকলা পূর্ণ করতে আমাদের কাছে এবারে চলে এসেছে ইয়াম্মি স্বাদের একটা লাঞ্চ। এখানে ছিল গরুর মাংসের বিরিয়ানি, সেই সাথে খুবই মজাদার একটা কাবাব। অনেকেই কিন্তু গত ভ্লগে আমাকে বলেছিলেন যে এই সামনে যে জায়গাটা সেটা কি পুকুর কিনা। এখানে আসলে মূলত ধান চাষ করা হয়, কিন্তু এখন যেহেতু একদম বর্ষার সিজন ছিল, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই এটা একদম পানিতে টইটুম্বর অবস্থা। বৃষ্টি হবার পরে কিন্তু মাটির একটা সোদা গন্ধ পাওয়া যায়, যেটা আমার কাছে মনে হয় এক অসীম শান্তি এনে দেয়। খোলা বারান্দায় দাঁড়িয়ে আমরা যখন সবাই বাইরে এভাবে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, মনে হচ্ছিল বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যখন মাটিতে পড়ছে, আমরাও যেন শীতল একটা প্রশান্তি অনুভব করছি। চা হাতে নিয়ে বারান্দায় বসে ঝুম বৃষ্টির দিনে বই পড়া কিংবা পছন্দের কোনো মিউজিক শোনার মধ্যে যেমন একটা মন হারিয়ে যাওয়া ব্যাপার থাকে, আজকে যেন আমরা সেই স্মৃতিটাই একটু ধরে রাখতে চাচ্ছিলাম। আরো বেশি ভালো লাগা যেন আমাদের মধ্যে কাজ করে, সেইটাই চাচ্ছিলাম। তো আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে বাসার সবাই একদম বসে পড়েছি বারান্দায়। ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে আমার ছোট ভাই বউ, সিস্টার, বাবা, ফুপি যারা আছি সবাই একদম বারান্দায় বসে আমরা লাঞ্চ করেছি। আর এখন যাকে দেখছেন, দেখে হয়তো নিশ্চয়ই বুঝেও গিয়েছেন, এবারে কিন্তু আমি চলে এসেছিলাম ঢাকায়। মাঝের আর কোনো ফুটেজ নেওয়ার কোনো অবস্থায় ছিলাম না, তবে ঢাকায় চলে আসলেও আমার মন চলে যাচ্ছিল বারবার সেই শাপলা বিলে। বারবার যেন আমার সেই মোবাইলের গ্যালারি ঘুরে ঘুরে আমি সেই শাপলা বিলের ছবিগুলো, ভিডিওগুলো বারবার দেখছিলাম। বরিশালে ভ্লগ দেওয়া মানেই হচ্ছে আয়েশা সিদ্দিকা আপুর কমেন্ট পাওয়া। আপু সবসময় সময় করে আমার এতগুলো ভ্লগ দেখে থাকেন এবং সবসময় প্রশংসামূলক কমেন্টগুলো করে থাকেন। আমার কাছে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। শুধুমাত্র আয়েশা আপু নন, আমার অনেক পছন্দের আপুরা আছেন যারা বরিশাল থেকে আমার এই ভ্লগ দেখেন এবং সবসময় কিন্তু বলেন যে পরের বার যখন আমি যাব অবশ্যই যেন আপুদের সাথে দেখা করি। আসলে ইচ্ছেটা থাকলেও সময় স্বল্পতায় সেটা হয়ে ওঠে না। তবে আমার কাছে মনে হয় হয়তোবা কোনো একদিন যখন আল্লাহ তাআলা ভাগ্যে রাখবেন, ইনশাল্লাহ আমার প্রিয় আপুদের সাথে বিভিন্ন জেলায় যখন আমি বেড়াতে যাব অবশ্যই কিন্তু দেখা করে আসব। বরিশাল থেকে যেদিনে এসেছি সেদিনে আমার অফিস ছিল, কিন্তু তার পরদিন একটা ছুটি ছিল, সেজন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম পার্লারে। পার্লারে সাধারণত আমার যাওয়া হয় না, তবে এখন যেহেতু আমি অফিস করি, আমার একটা রেগুলার মেকআপ নেওয়া হয়, বা মাঝে মাঝে আসলে বাসায় ইচ্ছে করে না, বা ওরা যেমন প্রফেশনাল ওয়েতে একটা সার্ভিস দেয়, সবসময় সেটা হয়তো বা আমার বাসায় সেই উপকরণগুলো থাকে না। একটু নিজেকে স্পেশাল বা রিল্যাক্স ফিল করানোর জন্য আমি কিন্তু এবার পার্লারে চলে গিয়েছিলাম। একটু বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার ডেইলি লাইফে যা করে থাকি সেটাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি, সেটাই একটু দেখাচ্ছি। এদিকে শুরু হয়েছে আমার পেডিকিওর। যে কোনো ট্যুর থেকে আসার পরে আমার হাত এবং পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তবে পেডিকিওর করতে গেলে আমার একটা জিনিস খুবই অস্বস্তি লাগে, সেটা হচ্ছে এই যে পা যখন আমি আমার সেই আপুটার কোলের উপর একদম তুলে দিই, আমি কেন জানি একদম জড়সড় হয়ে যাই, কিন্তু সেটা না করেও তো আসলে উপায় নেই, নয়তো ওনারা কাজটা করতে পারবেন না। এটা হচ্ছে মিরপুর ২ নাম্বার পিজা পার্কের ঠিক উল্টো দিকে এই পার্লারটা। আমি সেখানে একটা কম্বো সার্ভিস নিয়েছিলাম, ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল এবং হেয়ার অয়েল মাসাজ আমি নিয়েছিলাম। প্রায় ৩ ঘন্টার মতো আমার একটা সেশন ছিল এবং আসলেই ওদের কাজগুলো ভালো ছিল। হয়তো অনেক বেশি প্রফেশনাল ছিল না,
তবে প্রাইস অনুযায়ী ওদের কাজগুলো ভালো ছিল। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই একবার করে না হলেও মাসে 2 মাসে একবার একটু পার্লারে যাওয়া উচিত। এটা নিজের উপর একটা ইনভেস্টমেন্ট আমি বলবো। নিজেকে একটু সময় দেয়া এটা আসলে অনেক বেশি জরুরি। উনারা যখন আমাকে একদম হেড মাসাজ, লেগ মাসাজ দিচ্ছিলেন, আমার তো ঘুম চলে আসছিল। আর যেহেতু আমি একদম ট্যুর দিয়ে এসে বসতেও পারিনি, একের পর এক কাজ চলছে। আর আমার কাছে এটা আসলে অনেক বেশি রিল্যাক্সিং ছিল। যেকোনো জায়গায় গেলে আসলে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে সার্ভিস, এবং আলহামদুলিল্লাহ তাদের ভালো ছিল। আর সবকিছু কমপ্লিট হবার পর আমি বারবার আমার হাত এবং পাগুলোকে খুব টাচ করছিলাম। অনেকদিন পর খুব স্মুথ লাগছিল, খুব ফ্রেশ লাগছিল। আমি নিয়েছিলাম গোল্ড ফেসিয়াল। সেই ফেসিয়ালটাও জাস্ট ৫টা স্টেপে তারা করে দিয়েছিল এবং খুবই ভালো ছিল। এরপর সিজা বাবাকে নিয়ে একটু গিয়েছিলাম মিরপুর ১০ এ আইডিয়ালে কিছু কেনাকাটার জন্য। সেখানে গিয়ে তো আমার এই ভ্যানের মধ্যে এগুলো পছন্দ হয়ে গিয়েছে। অনলাইনে অর্ডার দিলে কিন্তু অনেক প্রাইস হয়। তবে এই যে ছোট্টগুলো দেখছিলেন এগুলো আমি কয়েকটা নিয়েছি ৳৩০ করে। তবে সাইজ অনুযায়ী দামটা একটু কম বেশি হবে। একদম ছোট যে সাইজের গুলো ছিল সেগুলো ছিল ৳৩০। এছাড়া ৳৫০, ৳১০০ এই সাইজেরও কিন্তু ছিল। যা দেখছিলাম সেগুলোই আসলে পছন্দ হয়ে যাচ্ছিল, কোনটা রেখে কোনটা নিব। তারপর দুজন মিলে মিশে আসলে যেগুলো আমাদের খুব দরকার, ইসলামিক যে মেসেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটা বেছে নেওয়ার চেষ্টা করেছি। ভিডিওর এই পর্যায়ে জানতে চাই আপনাদের কাছ থেকে ভালো লাগা। যদি ভালো লেগে যায় আমার ভ্লগ কিংবা ভালো লাগে এই ফুচকা, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এবারে এই সন্ধ্যাবেলায় উপভোগ করেছি মায়ের হাতের আমার খুবই পছন্দের নারকেল চিড়ার গুঁড়া। মায়ের হাতের এই মজাদার খাবারটা তো অবশ্যই উপভোগ করব। আর সেই সাথে জানাতে চাই আগামী ১ অক্টোবর বিশ্ব কফি দিবস উপলক্ষে ক্লাউড কফিতে চলবে ফ্রি কফি উৎসব। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা অবশ্যই চেক করবেন। আর এরই মধ্য দিয়ে শেষ করব আজকের ভ্লগ। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা সকলের জন্য।